26 পেজ। কি অবস্থা তোমাদের? পরীক্ষা তো চলেই আসলো। তো আমাদের ফার্স্ট পরীক্ষা হচ্ছে বাংলা। তো বাংলার জন্য আজকে আমরা সাজেশন দিব। আমরা সাজেশন দিতে একটু লেট করে ফেলেছি, তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমরা বাংলা প্রথমপত্র সাজেশন দিব, কিভাবে কোন কোন গদ্যগুলো ইম্পর্টেন্ট, কোন কোন পদ্যগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, ওইগুলো আমরা সিলেকশন করে দেব। ওইগুলোই সিলেকশনের জন্য জাস্ট পড়ে যাবে। ওকে, তো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের যে সাজেশন, ওই সাজেশনে আমরা চলে যাই। ফার্স্টে এখানে আছে হচ্ছে গদ্য। এখানে কি আছে? গদ্য। গদ্যতে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8টা আছে। টোটাল 8টা গদ্য আছে। হ্যাঁ, এখন এই 8টা গদ্য আছে আর পদ্য আছে 1 2 3 4 5 6 7টা। 7টা পদ্য, 8টা গদ্য। এখন এগুলা থেকে আমাদের পরীক্ষায় সবগুলো আসবে না। পরীক্ষায় দুইটা মিলে আসবে হচ্ছে 8টা। দুইটা মিলে উপন্যাস সহ আসবে হচ্ছে 8টা সৃজনশীল। তার মধ্যে আমাদেরকে 5টা অ্যান্সার করতে হবে। তাহলে এখন আমাদেরকে সিলেকশন করে পড়া দরকার যে কোনগুলো আমাদের প্রত্যেক বছরে বোর্ডে এসে থাকে এবং গুরুত্বপূর্ণ। তো গদ্যের ক্ষেত্রে আমাদের ফার্স্টে প্রায়োরিটিতে যেটা থাকবে এটা হচ্ছে যে আমাদের সুভা গল্প। এটাকে আমরা 30টা দিব। ফার্স্টে সুভা গল্পটা, তারপর হচ্ছে বই পড়া, আর এদিকে হচ্ছে নিম গাছ, আর এখানে হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব, আর হচ্ছে আমাটির বেবু। 1 2 3 4 5। এই 5টা গল্প যদি আমরা পড়ে যাই, আমাদের যে গদ্য অংশ থেকে 4টা সৃজনশীল থাকবে। তো এখান থেকে আমাদেরকে 2টা অ্যান্সার করতে হবে। আশা করি এই 5টা যদি পড়ে যাই তাহলে আমরা 4টা যদি নাও পাই 2 থেকে 3টা পাবো। ঠিক আছে? তো এক এক বোর্ডে এক এক রকম প্রশ্ন হতে পারে। তোমরা হয়তো অনেকে বোর্ড ভিত্তিক সাজেশন চাইতেছো, কিন্তু এটা পসিবল না। কারণ এক এক বোর্ডে কোনো বোর্ডে দেখা যাবে যে আমাদের যে যেগুলো স্টার্ট মার্ক করে নেয় ওইগুলা সহ সমন্বয় করে কোশ্চেন করেছে। তখন কি করবো? বোর্ড ভিত্তিক দিচ্ছি না, আর যে 5টা লাগিয়ে দিচ্ছি যে গুরুত্বপূর্ণ, এগুলো সব জন্য গুরুত্বপূর্ণ। ওকে, এই 5টার মধ্যে সব মধ্যে মিনিমাম 2টা করে থাকবে। প্যারা আছে? প্যারা নেই, চিল। এখন আসলে পদ্ম। পদ্মের ক্ষেত্রে হচ্ছে এই যে কপোতাক্ষ নদ, এটা ছাড়া পরীক্ষায় বসা কি হবে? মহাপাপ। ওকে, তারপরে আসা হচ্ছে সেই দিন এই মাঠ। সেই দিন এই মাঠ, এটা করবা। আর আর হচ্ছে তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, তারপর হচ্ছে বৈশাখ, আর হচ্ছে আমি কিন্তু আগন্তুক নই। 1 2 3 4 5। তার মানে আমাদের এটা হচ্ছে টপ 5 সাজেশন। টপ 5 গদ্য পদ্য সাজেশন। এই 5টা যদি আমরা পড়ে যাই, এখানে 5টা, এখানে 5টা, টোটাল কয়টা? 10টা। টোটাল 10টা। 10টা যদি আমরা পড়ে যাই তাহলে আমাদের এখান থেকে আমরা ফুল অ্যান্সার করে আসতে পারবো। এখন কোনো কারণে যদি এখান থেকে না আসে, আমি বলছি না আসবে, কারণ এখান থেকে কমপক্ষে 2টা হলেও তুমি পাবে। যে গদ্য অংশ থেকে পাবে। এই 5টার মধ্যে তুমি একটা বা 2টা পাবে। এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেগুলো না পড়লে তুমি পরীক্ষায় বসা কোনো মানেই নেই, কোনো বসার দরকারই নেই। এগুলো না পারলে তুমি পরীক্ষা বসার দরকারই নেই। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো তারপর আমাদের উপন্যাস একটাই আছে, তো একটা পড়বা ভালোভাবে। আর হচ্ছে ভিডিওটা তোমাদের রিকোয়েস্টে দিলাম, কারণ তোমরা অনেকেই সাজেশন চাইতেছো। আমি গ্রুপে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কক্ষের জন্য সাজেশন দিয়েছি। তো তোমরা বলতেছো যে সিকিউর জন্য সাজেশন দেওয়া হচ্ছে সৃজনশীল অংশের জন্য। তো আমি এখন সৃজনশীল অংশের সাজেশনটা দিলাম। তোমরা এই 10টা পড়তে পারো। এই 10টা পড়ে গেলে আশা করি আর কোনো প্রবলেম হবে না, সব অ্যান্সার দিয়ে আসতে পারবে। এখন তো তোমাদের পরীক্ষার, আর আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখন রাত্র প্রায় 1টা বাজে। তো পরীক্ষার আগামীকাল 24 পরীক্ষার আছে আর মাত্র হচ্ছে প্রায় হচ্ছে আমাদের 35 আওয়ার্স। 35 আওয়ার্স পর তোমরা পরীক্ষা বসবে। তার আগে আমরা এই সুপার সাজেশনটা দিলাম, এটা কমপ্লিট করে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো সবার জন্য শুভকামনা রইল।